আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমার ছাদ বাগানের বিভিন্ন টবের গাছের গোড়ায় গোড়ায় কলমি শাক চাষ করেছিলাম। বেশ ভালো ফলনই দিচ্ছিল, কিন্তু এখন কলমি শাকের সিজন প্রায় শেষের দিকে। কারণ শীত আসার আগ মুহূর্তেই কলমি শাকগুলো ভালো হয়। এরপরে কলমি শাকের বীজ আসা শুরু হয়, যার ফলে কলমি শাকের ডগা এখন আর হবে না বেশি। তাই শেষমেশ আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় কোথায় কলমি শাক চাষ করেছিলাম সেগুলো উঠিয়ে দেখাচ্ছি। আমি প্রায় সব টবের গোড়ায় কলমি শাক চাষ করেছিলাম, এবং যখন আমি বিভিন্ন জৈব সার প্রয়োগ করে থাকি তখন এই কলমি শাকগুলোর আরও দ্বিগুণ বৃদ্ধি পায় ডগা। একই সঙ্গে কলমি শাক চাষ করলে যেমন টবের মাটি ঠান্ডা থাকে, তেমনি করে অতিরিক্ত কোনো সার যদি কোনো গাছে হয়ে থাকে তাহলে সেই কলমি শাক সেই সারগুলো শোষণ করে থাকে। তাই আপনারা পরবর্তীতে যখন আপনারা বিভিন্ন টবে গাছ লাগাবেন, গাছের দক্ষিণ পাশে, টবের দক্ষিণ পাশে কলমি শাক লাগাবেন। এখন যেহেতু কলমি শাক নেই, কলমি শাকের সিজন নেই, তাই আমি সরিষা অথবা মূলা শাকও আপনারা লাগাতে পারেন। তো আমি ভিডিওতে যা দেখতে পাচ্ছেন এগুলো কলমি শাক অচিরেই আমি তুলে ফেলব এবং সরিষা অথবা মূলা শাক সেই টবগুলোতে লাগাবো। বিশেষ করে বড় বড় টবের গোড়ায় কলমি শাক লাগানো খুবই প্রয়োজন। কারণ আমি দেখেছি অতিরিক্ত খরা যখন হয় তখন টবের মাটিগুলো গরম হয়, দুপুরের দিকে গাছগুলো হালকা নুয়ে পড়ার মতো হয়। তাই আমি যেসব টবে কলমি শাক লাগিয়েছিলাম সেই টবগুলোর মাটি সবসময় ঠান্ডা থেকেছে এবং বড় গাছটিও ভালো থেকেছে। এবং কোনো এক সময় যদি কলমি শাকগুলো অতিরিক্ত হয়ে থাকে তখন পুরো গাছগুলো উঠিয়ে আবার নতুন করে লাগাতে পারেন।